আমি সেদিন অর্ডার করেছিলাম যে আমি এমপি হতে বলে অন্তত ভান্ডারিয়ায় কোনো অশ্লীল সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ভান্ডারিয়ার 9 দিনব্যাপী 68তম বার্ষিক তাফসীর কোরআন ও মাহফিলের সম্মানিত সভাপতি, আমি যাকে আমার পিতার সমতুল্য মনে করি, আমার বাবার পরে যদি আমি কাউকে পিতৃতুল্য মনে করি, আমার এই রাজনৈতিক জীবনে যে পর্যন্ত এসেছি তার যদি অবদান বেশিরভাগ আমি মনে করি, সেটা হলো আজকের তাফসীর মাহফিলের যিনি সভাপতি, আমাদের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, ঐতিহ্যবাহী খান সাহেবের ছেলে মনিরুল্লাহ মনিজুমদ্দার সাহেব। উপস্থিত রয়েছেন আজকের এই মাহফিলের যিনি আমাদের আলোচক ছিলেন, প্রধান আলোচক মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, ঢাকা। তার বক্তব্য চলতেছিল, সেই মুহূর্তে আমরা এসেছি। আমি নিজে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমার এই বয়সে আমি এই স্থানে সাবেক সংসদ সদস্যের সাথে অনেকবার তার কর্মচারী হিসেবে এখানে এসেছি। আল্লাহ তাআলা কবুল করেছে যে সংসদ সদস্য হিসেবে আজকের এই তাফসীর মাহফিলে আমি উপস্থিত হতে পেরে আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি। আমাদের উপস্থাপক তিনি বলেছেন, আমি ভান্ডারিয়ায় নির্বাচনী প্রচারণায় ছিলাম না, আমি ছিলাম স্বরূপকাঠি। আমার মেজো যে ভাই উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, তিনি ছিলেন নির্বাচনে এই ভান্ডারিয়ার দায়িত্বে। আমি নির্বাচনের পূর্বে একদিন এসেছিলাম শুধু ইমাম সাহেবদের সাথে মত বিনিময় করার জন্য, এবং সেদিন শেখ কামাল অডিটোরিয়ামে ইমাম সাহেবরা দাবি তুলেছিল, আপনি যদি এমপি হতে পারেন, ভান্ডারিয়ায় কোনো অশ্লীল গান বাজনা নাচ হবে না, এটি আপনার আদা করতে হবে। আমি সেদিন অর্ডার করেছিলাম যে আমি এমপি হতে বলে অন্তত ভান্ডারিয়ায় কোনো অশ্লীল সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না, যদি হয় সেটি হবে ইসলামিক অনুষ্ঠান। আমি চেষ্টা করব, আমি যতদিন বেঁচে থাকব বা এই সংসদের আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করব, এই ধরনের কোনো অনুষ্ঠান আমি হতে দেব না। যদি কেউ করতে আসে, আপনাদের সাথে নিয়ে আমি প্রতিহত করব ইনশাআল্লাহ। আমি শুকরিয়া আদায় করি এই ভান্ডারিয়ার সকল মুরব্বীর কাছে। আপনারা যদি অনুমতি দেন, আমি এই তাফসীরের বাইরায়, যেহেতু আমি সংসদ সদস্য হিসেবে প্রথম কোনো অনুষ্ঠানে এই ভান্ডারিয়ায় উপস্থিত হয়েছি, আমি কেন নির্বাচন করেছি 2টি মিনিট বলতে চাই, যদি আপনারা অনুমতি দেন। আপনারা এখানে ভান্ডারিয়ার আমার মনে হয় 70 বা 60% লোক ভান্ডারিয়ার, আর বাকিরা পার্শ্ববর্তী উপজেলার, ঠিক কিনা? 50% হবেন না ভান্ডারিয়ার? সুতরাং তাদের সাথে আমার কথা হয় নাই। আমি তাদেরকে অন্তত আমার কেন আমি নির্বাচন করেছি সেটুকু জানাতে চাই। আমি মনিজুমদ্দার সাহেবকে শ্রদ্ধা করি, আমি বক্তব্যের শুরুতেই বলেছি। আর একজন ব্যক্তিকে আমি শ্রদ্ধা করি, সেটি হলো আনোয়ার হোসেন মঞ্জু সাহেব। তাকে নির্বাচনের পূর্বেও করেছি, যতদিন বেঁচে আছি তার জন্য আমি দোয়া করব, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে এবং আল্লাহ যেন তাকে মানুষের সেবা করার দান করে। কারণ তিনি 35 বছর এই ভান্ডারিয়ার মানুষের সেবা করেছেন। সেবা করতে গেলে মানুষের ভুল ত্রুটি থাকে, কোনো কাজ যে করে না তার কোনো দোষ নাই, আর যে কাজ করে তার হাজারো ত্রুটি হাজারো দোষ আসবে, তাই না?
যেহেতু তিনি ৩৫ বছর এখানে কাজ করেছেন, আমি মনে করি বেশি সংখ্যায় তিনি ভালো কাজ করেছেন, কম সংখ্যক তিনি হয়তো বা ভুলের কারণে কম করেছেন। কিন্তু আমার মনের আঘাতের কারণে কেন আমি নির্বাচনে এসেছি, আমি সর্বসময় বলেছি আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের সাথে জীবনে আমি নির্বাচন করব না। আমি আমার সমাজে বিভিন্ন মানুষের সাথে আমি বলেছি, আমি ছিলাম জেলা পরিষদের চেয়ারম্যান, তিনিই সমর্থন করেছিলেন। এই মনিজুমদার সাহেবরাই আমাকে জেলা পরিষদের চেয়ারম্যান বানিয়েছিলেন। আমি যেটুক পেরেছি ভান্ডারিয়া সহ এই পিরিজপুর জেলার ৭টি উপজেলায় উন্নয়নের কাজ করেছি। কোনো অনৈতিক কোনো অর্থ আদায় আমি করি নাই, কিন্তু সেখান থেকে আমাকে নামানো হয়েছে। সেদিকে আমি আঘাত পেয়েছি, কিন্তু তবু আমি নির্বাচন করতাম না। আমার বাবাকে আপনারা যারা চেনেন, আপনাদের মতন ধার্মিক দাড়িওয়ালা টুপিওয়ালা একজন ব্যক্তি ছিলেন, চেনেন আপনারা। তার অপরাধ ছিল তিনি ধর্মভীরু। সেজন্য হাজারো বার এই আনোয়ার হোসেন মঞ্জু সাহেব আমাদের সামনে তাকে রাজাকার বলেছে। সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমার বাবা রাজাকার নয়, আমার বাবা ধর্মপ্রিয় মানুষ, মুসলমান মানুষ, নামাজি মানুষ। সেই কারণে তিনি, তার মাথায় টুপি ছিল, তার দাড়ি ছিল, তিনি রাজাকার ছিলেন না। উনি রাজাকার বলেছেন। আমি পৌরসভা নির্বাচনে রিজার্ভ বলেছিলাম, আনোয়ার হোসেন মঞ্জু সাহেব আপনি আপনার কথা প্রত্যাখ্যান করুন। যদি ভান্ডারিয়ার মানুষ আমার বাবাকে রাজাকার বলে, আমি জীবনে রাজনীতি করব না। আর যদি সেটা না বলে, তাহলে আপনার সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। এই বক্তব্য আমি পৌর নির্বাচনে এই রিজার্ভ দিয়েছিলাম। আপনারা যদি কেউ উপস্থিত থাকে আপনারা জানেন। উনি প্রত্যাখ্যান করেন নাই। উনি এখনো পত্রপত্রিকায় ওনার একটা ইত্তেফাক কাগজ আছে, এটা এখনো ইঙ্গিত দেয় রাজাকারের সন্তানরা সংসদ সদস্য হয়েছে। মঞ্জু সাহেব, আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে শ্রদ্ধা করি, আপনার জন্য দোয়া করি। এই মুসল্লিদের মাধ্যমে আপনাকে আহ্বান জানাই, আর কোনদিন আপনি আমার বাবাকে এবং ধর্মপ্রিয় মানুষকে রাজাকার বলবেন না। সেই কারণে আপনি বলার কারণে আপনি এত উপকার মানুষের করেছেন, কিন্তু মানুষ কিন্তু প্রত্যাখ্যান করে আপনাকে ভান্ডারিয়া থেকে বিদায় জানিয়ে দিয়েছে। আর দ্বিতীয়বার যদি বলেন, ভবিষ্যতে যদি বলেন ভান্ডারিয়ায় বাসায় আসলে কোনো মুসলমান আপনার সাথে দেখা করতে যাবে না। আমার মুরব্বী এখানে তাফসীর মাজারের উন্নয়ন চেয়েছেন, সংসদ সদস্য সাহেব যেটুকু হয়েছে আনোয়ার হোসেন মঞ্জুর জন্যই হয়েছে, ঠিক কিনা? কিন্তু উনি অনেকবার এই বাদশাহ সাহেবদের সামনে, মনিজুমদার সাহেবদের সামনে ওয়াদা করেছে এটা দোতলা করে দিবেন। ওইটা ইমানের সহিত বলে নাই, যার কারণে এটা দোতলা হয় নাই। আমি এই জন্য ওয়াদা করতে রাজি না। তবে আল্লাহর যদি হুকুম থাকে, ইনশাআল্লাহ আমার পরিবারের মাধ্যমে এটি দোতলা হবে ইনশাআল্লাহ। আমি ওয়াদা করলাম না। আপনারা তাফসীর শুনতে এনেছেন, আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। আপনারা ভান্ডারিয়ার মানুষ, আপনারা মুরব্বী, আপনারা আমার প্রতি একটা অনুরাগ বা একটা অভিযোগ থাকতে পারে যে আনোয়ার হোসেন মঞ্জুর সাথে উনি ইলেকশন কেন করলো। আমার বাবার দাড়ি ছিল, এটা কি অপরাধ ছিল? আমার বাবা টুপি নেতা দিত, এটা কি অপরাধ ছিল? আমার বাবা তাহাজ্জুদ নামাজ পড়তো, ৫ ওয়াক্ত নামাজ পড়তো, এটা কি অপরাধ ছিল? তাকে রাজাকার বললে তার প্রতিশোধ নেওয়া তার সন্তানের দায়িত্ব না? দায়িত্ব ঠিক আছে কিনা? তাই আপনাদেরকে আমি মাপ চাই। আমি সেই কারণে এই প্রতিশোধে আমি ইলেকশন করেছি। আর আপনারা জনগণ আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে। আপনাদের কাছে দোয়া চাই, যতদিন বেঁচে আছি ইসলামের জন্য যেন কাজ করে যেতে পারি ইনশাআল্লাহ। আমি কথা দিয়েছিলাম, সংসদে যদি আমি কথা বলতে পারি,
তাহলে আমি ইমাম মুয়াজ্জিনদের যাতে সম্মানী দেওয়া হয় সরকারের কাছে সর্বপ্রথম সেই দাবি আমি জানাবো। আপনারা যারা মিডিয়া দেখেন তারা অন্তত দেখেছেন আমি প্রথম সংসদে 2 মিনিট 71 বিধিতে নোটিশে সময় পেয়েছি। সেই 2 মিনিট আমি ইমাম এবং মুয়াজ্জিনদেরকে যাতে সরকারি সম্মানী দেওয়া হয়, বেতন না, সেই দাবি আমি সংসদে তুলে ধরেছি। বাংলাদেশে আজ পর্যন্ত সংসদে কেউ তুলে ধরেন না। এটা বলেই আমি ক্ষান্ত রইনি। আমি আমার আইনি ক্ষমতা বলে ধর্মমন্ত্রীকে আমি নোটিশ করেছি যে আপনি আমাকে জানান এই ইমাম মুয়াজ্জিনদেরকে বেতন ভাতা বা সম্মানী দেয়া হবে কিনা। উনি নোটিশের উত্তর দিয়েছে, সংসদের কাগজ আছে, যে বৈশ্বিক কারণে সারা বিশ্বে অর্থনৈতিক অবস্থা খারাপ এবং মন্দা, সে কারণে বাংলাদেশেও অর্থনৈতিক অবস্থা খারাপ। এটি কেটে উঠলে পর্যায়ক্রমে অবশ্যই ইমাম এবং মুয়াজ্জিনদেরকে সম্মানী দেওয়া হবে। জননেত্রী শেখ হাসিনা বারবার ক্ষমতায় এসে ইসলামকে মূল্যায়ন করছেন। বাংলাদেশে 460টি মডেল মসজিদ করেছে, এটি 560টি। এটি যারা ইসলামী যে রাষ্ট্রগুলো আছে তারাও কিন্তু সরকারিভাবে এটি করতে সক্ষম হয় নাই। যদি মুসলমানদের প্রতি এই ইসলামের টান জননেত্রী শেখ হাসিনার না থাকতো, আজকের এই ধরনের মডেল মসজিদ হতো কি মন্দির। কিন্তু আজকের জননেত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে, বাংলাদেশের অর্থায়নে তিনি 560টি মডেল মসজিদ করেছে। আজকের সেই মডেল মসজিদে যারা নামাজ পড়েন মনটা ভরে যায় যখন শুক্রবার দিন ওই মসজিদে ঢোকা হয়, তাই না? তো এই কাজগুলো জননেত্রী শেখ হাসিনা করেন। তিনি কিন্তু 3/4 হাতার ব্লাউজ পরেন, তিনি মোটা কাপড় পরে। এটি সত্য না মিথ্যা? আমি তার জন্য দোয়া চাই যে তার যেন দীর্ঘ হায়াত দান করে আল্লাহ। এই একটি ক্ষুদ্রতম একটি গরিব রাষ্ট্রকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে তিনি পরিণত করেছে। তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন 1941 সালে উন্নত রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করবেন। সেই আশা, স্মার্ট বাংলাদেশ গড়ার আশা যেন জননেত্রী শেখ হাসিনা যে আশা করেছেন সেটি দায়িত্ব পালন করতে পারেন, এই দোয়া আমি হুজুরের কাছে চাইব, আপনাদের কাছে চাইব। আমি আমার বাবার জন্য দোয়া চাইব, আমার মায়ের জন্য দোয়া চাইব, তারা যেন জান্নাতবাসী হয়। আমি ছোট হুজুর পীর সাহেবকে পাওয়ার জন্য দোয়া চাইব, কারণ আমি মনে করি ছোট হুজুর পীর সাহেব কেল্লা হরিণপালার মাটিতে শুয়ে আছে। আজকের তেলিখেলি ইউনিয়ন উন্নয়নের জোয়ারে ভাসছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি এমপি হয়েছি ওই ছোট হুজুর পীর সাহেব কেবলার দোয়ার বরকতে, আমার বাবার দোয়ার বরকতে। সুতরাং আপনাদের কাছে তাদের জন্য দোয়া চাইব। আমরা বিশ্ব নবীর জন্য দোয়া চাইব যে বিশ্ব নবী যেন আমাদের সকল মুসলমানদেরকে নিয়ে তারপর যেন তিনি জান্নাতে যান, আমাদেরকে রেখে যেন তিনি না যান। এই দোয়া চেয়ে এবং আগামী দিনে এই তাফসীর ময়দানের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে এবং ইসলামের পক্ষে যাতে কাজ করতে পারি সেই আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।